এটা হবে হলো মানে আর দুর্গের সাপোর্ট এই বক্স, আর এটাতে থাকবে হলো কার্তিক, গণেশ, সরস্বতী, লক্ষ্মী। নাম্বার সবাই দিয়েছি আমি। আমরা চেষ্টা করব সব কাভার করার জন্য। গত পরশুদিন আপনার হাজীগঞ্জে কয়েকটা মন্দিরে তো প্রতিমা নাই, ভালো ছবি করা আমাদের র্যাব হেডকোয়ার্টারে একটি কন্ট্রোল রুম এস্টাবলিশ করা হয়েছে। পাশাপাশি আমাদের র্যাব 11 হেডকোয়ার্টারেও একটি কন্ট্রোল রুম এস্টাবলিশ করা হয়েছে। সেই প্রেক্ষিতে আমাদের টহল কার্যক্রমও জোরদার করা হয়েছে। আপনারা জানেন 21 তারিখ ছিল মহালয়া, ওই দিন থেকে মূলত উৎসবের শুরু হয়ে গিয়েছে, যদিও 28 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত চলবে উৎসব। এবং হিন্দু ধর্মের এটাকে বলা হয় মহোৎসব। এখন ধর্মীয় অনুভূতিতে আঘাত যাতে না আসে এরকম ধরনের কার্যক্রম রোধে আমরা আমাদের মূলত টহল কার্যক্রম এবং সাদা পোশাকের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছি। আমাদের টহল কার্যক্রম চলমান থাকবে চাঁদপুর এবং কুমিল্লা জেলায়। চাঁদপুরে 224টি পূজা মণ্ডপে এই বছর পূজা অনুষ্ঠিত হবে। আশা করি গত বছরের মতো এবছরও সুষ্ঠুভাবে সবাই আনন্দ সহকারে তাদের পূজা উদযাপন করতে পারবে এবং আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা পূজা কমিটির সাথে এবং সবার সাথে একটি খুব ভালো লিয়াজতে থাকবে। পরবর্তীতে সব শেষে যখন বিসর্জন হবে, প্রতিমা বিসর্জনের দিন যে স্থানে বিসর্জন করা হবে সেই স্থানের নিরাপত্তা এবং এর আশেপাশের নিরাপত্তার দায়িত্ব পালন করব আমরা। এবং ইতিমধ্যে বলেছি আমাদের সাদা পোশাকের গোয়েন্দা নজরদারি অলরেডি বৃদ্ধি করা হয়েছে। আমি আমার সাথে আসার সময় সাদা পোশাকের লোক নিয়ে এসেছি, তারা তাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছে। আপনাদের কয়টি টিম কাজ করবে চাঁদপুরে? আমাদের মূলত 2টি এবং সুন্দরভাবে সবাই মিলে একটি সুন্দর পূজা সম্পন্ন করতে যাচ্ছি। এবং এই কল্পে আমি প্রশাসনের যত প্রশাসনিক লোকজন রয়েছে সবার সাথে একটি আমরা লিয়াজো এস্টাবলিশ করেছি, সবার সাথে সবার কানেকশন রয়েছে। আমরা আমাদের নজরদারি বৃদ্ধি করেছি। আশা করি এবার আমরা অত্যন্ত ভালো সুন্দর একটি পূজা উপহার দিতে পারব। একটু